আমরা পার্ট 2 এ যেটা শিখবো সেটা হচ্ছে একই ধরনের শিখবো, ঠিক আছে? একটু ডিফারেন্স কিছু আছে কিনা দেখছি। করি ফার্স্ট হচ্ছে সমান দেবো, সমান দিয়ে মানে আরেকবার তোমাদের রিভাইস হিসেবে আমি করাচ্ছি এটা। ফার্স্ট হচ্ছে সমান দেবো, সমান দিয়ে কি লিখবো, সমান দিয়ে লিখবো পিএমটি। পিএমটি ফুল ফর্ম হচ্ছে কি পার মান্থ টার্ম, রেট হচ্ছে রেট, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ডিভাইডেড 12 সবসময় বলেছি, যেহেতু আমাদের পিএমটি মানে হচ্ছে পার মান্থ টার্ম, তার জন্য হচ্ছে ডিভাইডেড করবো 12 দিয়ে। এন পার হচ্ছে এন পার মানে হচ্ছে সময়, সময় হচ্ছে 4 বছর ইন্টু 12 কমা দেওয়ার পর হচ্ছে পিভি হচ্ছে লোন অ্যামাউন্ট 5 লাখ মাইনাস লোন অ্যামাউন্ট, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। হলো, দেওয়ার পর হচ্ছে দেখো এবার হচ্ছে পিপিএমটি। পিপিএমটি সেম হচ্ছে পিপিএমটি, আচ্ছা সমান দিলাম, সমান দিয়ে হচ্ছে এই অ্যামাউন্টের এটাকে সিলেক্ট করলাম, পিপি এটা পিএমটিটা, তারপরে পিপিএমটি বার করতে হলে পিপিএমটি লেখার পর হচ্ছে রেট, রেট হচ্ছে 14% ডিভাইডেড 12 কমা ইন্টু 12 কমা মাইনাস দিয়ে হচ্ছে লোন অ্যামাউন্ট, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। কি ভুল হলো আবার, ও আচ্ছা এখানের মধ্যে আমরা পার্টটাকে নিইনি, পার্ট সবসময় মনে রাখতে হবে, পার্ট তোমায় নিতেই হবে। আচ্ছা পার 1 ফার্স্ট এ, তারপরটা হচ্ছে পিপিআইএমটি আইপিএমটি, তারপর তাহলে আমাদের পিএমটি বার হলো কি এটা, তারপরে হচ্ছে আমাদের পিপিএমটি যেটা বার হলো সেটা হচ্ছে এটা মানে আসল প্রিন্সিপাল, সেটা থেকে মাইনাস এটা থেকে মানে পিএমটি থেকে মাইনাস করব পিপিএমটি, পড়ে থাকছে যেটা সেটা হচ্ছে সুদ, ইন্টারেস্ট যেটা, ঠিক আছে? এটা যদি আইপিএমটি ফাংশন দিয়ে করি, আইপিএমটি তাহলে হচ্ছে রেট ডিভাইডেড 12 কমা কমা এন পার হচ্ছে ইন্টু 12 কমা মাইনাস তাহলে হচ্ছে আমাদের কত এলো, এই টাকাটাই এলো, ঠিক আছে? 5,883 টাকা 33 পয়সা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার সুদ। এবার হচ্ছে দেখা গেল মান্থলি ইনস্টলমেন্ট, মান্থলি আমরা ইনস্টলমেন্ট অ্যামাউন্ট দিচ্ছি এই টাকাটা, তাহলে আমাদের হচ্ছে আমাদের লোন অ্যামাউন্টটা কত সেটা বার করব কিভাবে, সেটা বার করার জন্য আমরা দেখাবে পিভি ইউজ করতে হবে, পিভি ফাংশন, পিভি তারপর হচ্ছে রেট ডিভাইডেড 12 কমা কমা দেওয়ার পর হচ্ছে এন পার 4 ইন্টু 12 কমা তারপর হচ্ছে মান্থলি ইনস্টলমেন্ট কত দিচ্ছি এই টাকাটা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এসছে 5 লাখ টাকা এসছে, ঠিক আছে? এবার হচ্ছে তারপর হচ্ছে দেখো রেট বার করব কিভাবে, রেট, তো রেট বার করতে হলে সেম পদ্ধতি, আর নিলাম, নেওয়ার পর এখান থেকে দেখো কি বলেছে, রেট বার করবো এন পার, এন পার মানে হচ্ছে কি এটা ইন্টু 12 কমা দেওয়ার পর হচ্ছে মান্থলি পেমেন্ট কত এই টাকাটা 13,663 টাকা, তারপর হচ্ছে লোন অ্যামাউন্ট কত 5 লাখ, এন্টার। তাহলে 1% এলো সেম, এর সাথে ইন্টু করব কত 12, করার পর এখান থেকে আমরা সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টার দিয়ে এর ওই ঘরটায় ক্লিক করব, তাহলে এটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। তারপরটা হচ্ছে দেখো কি আছে, নাম্বার অফ পেমেন্ট মানে হচ্ছে দেখো কি বলছে এখানে, লোন অ্যামাউন্ট হচ্ছে 5,000, মান্থলি পেমেন্ট হচ্ছে 13,663, হাফ ইয়ারলি ইন্টারেস্ট মানে হচ্ছে বাৎসরিক যেটা হয় 12 তার হাফ হচ্ছে এই টাকাটা। তাহলে হচ্ছে কি বার করব, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের বার করতে গেলে কোথায় যেতে হবে, সমান, সমান দিয়ে লিখবো এন পার মানে নাম্বার অফ পিরিয়ড,
কি বার করব, এন পার, তাহলে সমান দিয়ে কি লিখব, এন পার লেখার পর হচ্ছে রেট, রেট হচ্ছে কি আছে দেখো, রেট হচ্ছে এখানে এখানে রেট হচ্ছে কি হাফ ইয়ারলি কত বলা হয়েছে, এখানে হাফ ইয়ারলি হচ্ছে রেট, আচ্ছা 7%, কিন্তু হাফ ইয়ারলি, তার মানে কি করতে হবে এখানে, এখানে যেটা করতে হবে তোমায়, যখন আমরা করেছিলাম মানে হচ্ছে বাৎসরিক করছিলাম কি দিয়ে ভাগ করছিলাম, 12 দিয়ে। আচ্ছা হাফ ইয়ারলি করতে হলে মানে হাফ, তার মানে হচ্ছে কি করব, ভাগ করব 6 দিয়ে, সবসময় মনে রাখবে জানো, ঠিক আছে, যখনই হাফ ইয়ারলি বলবে তাহলে তখন কত দিয়ে ভাগ করব, তখন ভাগ করব হচ্ছে 6 দিয়ে, 6 দিয়ে ভাগ করার পর হচ্ছে দেখো পিএমটি নিলাম, তারপর হচ্ছে লোন অ্যামাউন্ট কত, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম, কমা পড়িনি, এখান থেকে জেনারেল করো, দিয়ে এটাকে রাউন্ড ফিগার করো, তাহলে কটা নাম্বার অফ পেমেন্ট করতে হচ্ছে, 48টা, ঠিক আছে, 48 মাসে আমাকে এইটা টোটালটা পেমেন্ট করতে হবে, নাম্বার অফ পেমেন্ট 48টা, ঠিক আছে। এবার হচ্ছে তারপরটা দেখো, আচ্ছা এটাকে যদি আমরা বছরে করতাম তাহলে কি হতো, ডিভাইডেড 12 যদি করি তার মানে হচ্ছে 41টা আসছে, আচ্ছা যদি আমরা বছরে করি তাহলে এখানে ভাগটা না দিয়ে এন পার ডিভাইডেড 12 দিলাম, 12 দিলাম, 12 দিয়ে ঠিক আছে, তাহলে আমাদের এখানে 41টা করতে হচ্ছে, আর যদি আমরা এটা হাফ ইয়ারলি করি তাহলে কত হচ্ছে, 48টা পেমেন্ট করতে হচ্ছে। তারপরটা দেখো কি বলেছে, তারপরটা বলছে মান্থলি ডিপোজিট হচ্ছে 1000 টাকা, মান্থলি ডিপোজিট 1000 টাকা করে দিচ্ছি আমরা, ঠিক আছে, মান্থলি ডিপোজিট দিচ্ছি 1000 টাকা, কোয়ার্টারলি ইন্টারেস্ট রেট হচ্ছে কত, কোয়ার্টারলি ইন্টারেস্ট রেট হচ্ছে 2.13%, ঠিক আছে, এবং 5 বছরে আমরা দিচ্ছি, ঠিক আছে, কত বছরে দিচ্ছি আমরা, 5 বছরে দিচ্ছি, তাহলে কিভাবে সেটা আমরা বার করব, সেটা আমাদের এখানে বার করতে হলে যে ফাংশনটা ইউজ করা হবে সেটা হচ্ছে আমাদের এফবি, এফবি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, তাহলে এবার হচ্ছে আগেরটা আমরা কি বার করেছিলাম, হাফ ইয়ারলি মানে কত ভাগ করেছিলাম 6 দিয়ে, এবার হচ্ছে কোয়ার্টারলি, কোয়ার্টারলি মানে হচ্ছে 4টে পার্টে, আমাদের বছরকে ক ভাগে ভাগ করা হচ্ছে 3টে পার্টে, ঠিক আছে, 4, তারপর হচ্ছে মানে 3টে ভাগে ভাগ করলে হচ্ছে তোমার হচ্ছে 3, তার মানে হচ্ছে 3টে ভাগে ভাগ করলে তার একটা ভাগ হচ্ছে 4, ঠিক আছে, সেই ভাগটাকে বলা হচ্ছে কোয়ার্টারলি, তাহলে এখানে হচ্ছে আমরা সমান দেবো, সমান দিয়ে লিখবো এফবি, লেখার পর রেট ডিভাইডেড 4, কমা, ঠিক আছে, কমা দেওয়ার পর এন পার হচ্ছে কত, এন পার হচ্ছে 5 বছর ইন্টু 12, তারপরে হচ্ছে যেটা বার করতে হবে আমরা মাসে কত দিচ্ছি, মাসে হচ্ছে 1000 টাকা করে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, তাহলে আমাদের কত দিতে কত পাবো ভবিষ্যতে, ভবিষ্যতে আমরা যদি 4 মাস অন্তরে এটা মানে হচ্ছে বছরে 4 মাস অন্তর হচ্ছে তোমার হচ্ছে যেটা পড়ছে ইন্টারেস্ট, সেটা হচ্ছে 2.13%, তার মানে 70,700